আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মাঝে মধ্যে অনেক ভাল লাগে, অনেক প্রাউড ফিল করি যে আমি মনে হয় সেই সৌভাগ্যবান ব্যক্তিদের ভিতরে একজন, যে একটা মানুষ উনার পাশে দাঁড়ায়। মানে সাকিব ভাইয়ের কথা বলতে চাচ্ছিলাম। দেখেন, সাকিব ভাইয়ের বিপদে আপদে সারা পৃথিবীতে অনেক শুভাকাঙ্ক্ষী আছে উনার, অনেক শিল্পী আছে, অনেকেই আছে, কিন্তু বিপদের সময় কে উনার পাশে দাঁড়ায়? তো আমার মাঝে মধ্যে খুব প্রাউড ফিল করি, আমি নিজেকে খুব ভালো লাগে যে আমার মনে হয় একমাত্র মানুষ, মনে হয় না, মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া বা আরও যে যে দেশে ওনার যে কিছু শিল্পী বন্ধু আছে, উনি যাদের সাথে কন্টিনিউ কথা বলেন, প্রচুর ক্যারেক্টার নিয়ে কথা বলেন, সিনেমার ডেভেলপ নিয়ে কথা বলেন, বড় বড় ক্যারেক্টার দেন, এই ক্যারেক্টারগুলো ওনাকে ছাড়া হয় না, এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে না। সাকিব ভাইয়ের আশেপাশে যত লোক আছে, ওনার কোনো প্রবলেমে, ওনার কোনো বিপদে একমাত্র আমি কথা বলি, ওনারা কথা বলে না। এই জন্য মাঝে মধ্যে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি নিজেকে নিয়ে, যে অ্যাটলিস্ট সাকিব ভাইয়ের বিপদে আপদে একমাত্র আর্টিস্ট জাহিদ আমি কথা বলি। আমার মাঝে মধ্যে মনে হয় আমি একটা বোকাচোদা, বিশ্বাস করেন, মাঝে মধ্যে মনে হয় স্রেফ আমি একটা বোকাচোদা। কারণ আমি এত কথা বইলা আমি আমার ক্ষতি করি, আমার ক্ষতি তো করি। আমি শিহাব শাহিনের সিনেমা থেকে বাদ পড়ছিলাম আমার জন্য। সাকিব ভাইয়ের পরিবার নিয়ে, সাকিব ভাইকে নিয়ে বাজে কথা বলছিল এক এক আর্টিস্ট, আমি প্রতিবাদ করছিলাম। শিহাব শাহিনের সিনেমা থেকে বাদ দিছিল সেই আর্টিস্ট, যদিও আর্টিস্টের ক্ষমতা নাই বাদ দেওয়ার, কিন্তু এখন তো ডমিনেট করতেছে আর্টিস্টরা, ডিরেক্টররা না। ডিরেক্টরদের কাস্টিং দিতেছে আর্টিস্টরা, মানতে হবে। এখন ডিরেক্টরস মিডিয়া নাই, এখন এতেশাম নাই, এখন সোহানুর রহমান সোহান নাই, এখন মালিক আফসারিরা কাজ করে না। দু একজন যারা কাজ করতেছে তারা হচ্ছে আর্টিস্টদের কাস্টিংয়ে কাজ করতেছে। তো আমি মাঝে মধ্যে আমার ভীষণভাবে বোকাচোদা মনে হয় যে কিরে ভাই, আমি এত কথা বলি সাকিব ভাইকে নিয়ে, আর সব থেকে বঞ্চিত হই আমি। লাস্ট সিনেমায় আমাকে তিনটা সিকোয়েন্স করে একটা শটে রাখছে, কই কেউ তো কোনো প্রতিবাদ করলো না, কোনো আর্টিস্টও প্রতিবাদ করলো না। তার মানে আমি বোকাচোদা? কিন্তু না, ভালোবাসা আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস। আমার কথা হলো যে ভাই, আপনাকে যদি আমি পছন্দ করি, ওইখান থেকে আমার কিছু পেতে হবে কেন? আমি এই জন্য কথা বলে যাই। আমার আমার খুব মজা লাগে, আবারও বলি, রিপিট, যে সাকিব ভাইয়ের পাশে, সাকিব ভাই যাদের সাথে প্রতিনিয়ত কথা বলতেছে, বড় বড় ক্যারেক্টার নিয়ে, অনেক শিল্পীদের সাথে বড় বড় ক্যারেক্টার নিয়ে, ইন্ডাস্ট্রি কীভাবে টিকে থাকবে, ভাইয়া আপনাকে দিয়ে এই ক্যারেক্টার হবে, এই ক্যারেক্টার আপনাকে ছাড়া হবে না, আপনাকে আমার পাশে দরকার, এইটা দরকার, ওইটা দরকার। সাকিব ভাই আগে যাদের যে সার্কেলটা নিয়ে চলতো, এই সার্কেলটা এখন নাই, এখন যে নতুন সার্কেল নিয়ে চলতেছে, বড় বড় ক্যারেক্টারগুলো ওনারাই করতেছে, পারুক বা না পারুক, নামের ভারে হোক আর বয়সের ভারে হোক, চুল পাকা হোক, কাঁচা চুল মানে পাকা চুল কাঁচা করে হইলেও ওনাকে দিয়ে ক্যারেক্টার করানো লাগবে, ইয়াং ক্যারেক্টার, প্রমাণ আছে। তো আমার কথা হলো যে এই যে এত সুবিধাভোগী যে শিল্পীগুলা ওনার পাশে থাকেন, এবং এত সুবিধা যে ওনাকে দেন, উনি তাদেরকে দেন, ওনারা একটা লোক কোনো কথা বললো না কেন? এই যে সাকিব ভাইকে নিয়ে যে বিতর্কতা এখন যে হচ্ছে, যে ওনার পেজটা যে চালায়, উনি আসলে আদৌ কি উনি কি জানে কি না, বা মানে জানে বা না জানে কি, কোনো একটা ব্যাপার, মানে নেগেটিভ পজিটিভ একটা কথা তো ওনার আশেপাশের শিল্পীরা তো বলতে শুনি না, বলে তো একমাত্র জাহিদ। এইটা আমার প্রাউড ফিল করি। ওই যে মাঝে মধ্যে মনে হয় বোকাচোদা, আসলে বোকাচোদা না। আপনি যদি কাউকে ভালোবাসেন, দিল থেকে ভালোবাসবেন, কিছু পাওয়ার জন্য না। এইটা আপনাদের বলে দিলাম, কিন্তু ওই যে কষ্টের জায়গা থেকে বলি, প্রতিবাদ কিন্তু একমাত্র আমি করি, এবং আমি এই প্রতিবাদের জন্য অনেক 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 কিছু থেকে বঞ্চিত, আপনারা জানেন। আমি যে গালিগুলা খাই, মনে করেন সাকিব ভাইয়ের ফেভারিট যে কোনো বিপদে আপদে কথা বলে, এই গালিগুলোকে আমার পরিবারের জন্য খাচ্ছি, আমার বাপের জন্য খাচ্ছি, আমার মার জন্য খাচ্ছি, আমার জন্য খাচ্ছি, সাকিব ভাইয়ের জন্য খাচ্ছি। কিন্তু সুবিধা কে পাচ্ছে? সুবিধা পাচ্ছে ওই যে ওনারা, যাদের সাথে ভাইয়া প্রতিদিন কথা বলতেছে, যাদের বড় ক্যারেক্টার দিচ্ছে, যাদের ছাড়া হচ্ছে না, যারা সাদা চুল কালা করে হলো ইয়াং ক্যারেক্টার করতেছে, সুবিধা কিন্তু ওনারা পাচ্ছে। কিন্তু ওনারা কিন্তু কথা বলতেছে না সাকিব ভাইয়ের কোনো বিপদে, আজ পর্যন্ত দেখি নাই কথা বলতে, আমি ছাড়া। ব্যাপার না, ব্যাপার না, সাইকেল তো চলতেছে, সামনের চাকা পিছনে যাচ্ছে, পিছনের চাকা সামনে আসছে। কতদিন কতদিন ভাই ধরে, ভাই
কিছু কিছু আমাদের এখানে ওই যে আবার বলি যে ডিরেক্টর মিডিয়া নাই, এখন এহতেশাম দাদুরা নাই, মালিক আফসারিরা নাই। ওনারা বলতো মান্না সাহেব প্রডিউস করতেছে, উনি বলতেছে আমি এই নিচে বসতে পারবো না, পোকার কামড় খাইতে পারবো না, মালিক আফসারি সাহেব বাইন্দা তারপরে রাখছে ওই পোকার কামড় খাইতে হবে, ফিল্ডটা আনতে হবে। এখন ওই ডিরেক্টরের কাস্টিং দ্য আর্টিস্ট মানতে হবে। তো বাংলাদেশে এত লোক, এত আর্টিস্ট, এত লোকজন, সাকিব ভাইয়ের এত সাংবাদিক, কেউ সাকিব ভাইয়ের কোনো বিপদে দেখলাম না আগে আসে। একমাত্র জাহিদি প্রতিবাদটা করে এবং মারাটা খাই আমি, কোনো সমস্যা নেই। যে আবারও বলতে হয় ভালোবাসলে তার থেকে ফিডব্যাক পাইতে হবে এমন কোনো কথা নাই ভাই। দেখি তো সেলফি, মানে প্রতিনিয়ত এয়ারপোর্ট থেকে নামতেছেন সেলফি, বাসায় যাচ্ছে সেলফি, খাবার টেবিলে সেলফি, কোনো অনুষ্ঠানে যাইতেছেন সেলফি, তারপরে হচ্ছে কোনো একটা প্রোগ্রামে যেতেছে সেলফি, কোনো একটা জায়গায় উদ্বোধনে যাচ্ছে সেলফি, কোনো একটা জায়গায় হচ্ছে খাবার দাওয়াত, সেখানে সেলফি। আমি জাহিদ আজ পর্যন্ত সাকিব ভাইয়ের সাথে কোনো ছবি তুলি নাই, আজ পর্যন্ত একটি ছবি তুলি নেই। তবে এখন তুলি নাই কেন জানেন? ফুটাই না যে ওনার সাথে আমার রিলেশন আছে, ওনার সাথে উনি আমার এইটা, উনি আমার ওইটা, এই ফুটানি অভ্যাসটা আমার নাই, আগের থেকে নেই, এখন থেকে নেই। তবে এখন তুলবো। চামচারা চামচামি করবে, চাটুকররা তার সিনেমায় কাজ করবে, সুবিধা নিবে, আর আমি বোকাচোদা একটা সিন, অর্ধেক সিন, আবার 3 সিন করে, ওই যে লাস্ট সিনেমা 3 সিন করে একশোটা রাখবে। কেন ভাই, কেন? এখন সুবিধা নিব। আর যে সেলফিশগুলো আছে না, একদম দিয়া দিব সময় মতো, ধরায় দিব পুরা। অনেক কথা বলি না সাকিব ভাইকে, এখন বলবো, জাস্ট ওয়েট এন্ড সি। এখন বলবো, আমি বললাম এখন কথা বলবো, মুখ তো খুলছি আগে থেকেই। সুবিধা আপনারা নেবেন, তার বিপদে ঝাঁপায় পড়বেন না, ঝাঁপায় পড়বো আমি। এখন সুবিধা নিব এবং কথা বলবো, একদম ধরাই দিব সাকিব ভাইকে যে এইগুলো আপনার শত্রু, এইগুলো আপনার বন্ধু, আপনার ফেভারে। আপনি যখন বিপদে পড়েন তখন একমাত্র জাহিদি দ্বারা শিল্পীদের ভিতরে, আর যখন সুবিধা নেওয়ার সময় এই একজ্যাক্ট লোক আপনার আশেপাশে থাকে। সাকিব খানের বিপদে নিঃস্বার্থভাবে একমাত্র কারা দাঁড়ায় জানেন? সাকিবিয়ান নামধারী, যাদের অশিক্ষিত, মূর্খ, বেয়াদব, অসভ্য বলেন, এই একমাত্রই সাকিবিয়ানরা সাকিব খানের পক্ষে দাঁড়ায়, অন্য কেউ না। আর শিল্পীদের ভিতরে একমাত্র আমি। হিসাব পেলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।